ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে এই জড়জাগতিকভাবে যদি মায়ার বন্ধন থেকে আমরা না বেরোতে পারি, তাহলে আমরা কখনো প্রকৃতপক্ষে আনন্দ পাবো না, আমরা কখনোই আনন্দে থাকতে পারবো না। আর আমরা যদি বৈষ্ণব সঙ্গ করতে গিয়ে বৈষ্ণবের চরণে যদি আমাদের অপরাধ হয়, তাহলে কিন্তু সেটা খুব ডেঞ্জারাস। কারণ ভগবানের চরণে আপনি অপরাধ করলে ভগবান হয়তো আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বৈষ্ণব অপরাধ খুব মারাত্মক অপরাধ। সেটা নিয়ে কি হয়েছে, এক সময় ব্রহ্মা যখন এই সৃষ্টিকার্য সম্পাদন করছিলেন, তখন তিনি চতুষ্কুমার প্রথম সৃষ্টি করেছিলেন। সনক, সনন্দ, সনত কুমার, সনাতন, চারজন। তারা আমাদের সনাতন ধর্মে যে 12 জন মহাজন বৈষ্ণব আছেন, চতুষ্কুমার একজন। তাই তারা যখন ভগবান বিষ্ণুর ধ্যান সাধনা করে তারা গোলক বৃন্দাবনে ভগবত ধামে প্রবেশ করলেন, তখন সেই ভগবত ধামের দ্বারে 2 জন প্রহরী ছিলেন, জয় এবং বিজয়। তো জয় বিজয় শুদ্ধ ভক্তদের তিনি চিনতে পারেননি, তারা শুদ্ধ বৈষ্ণব। কারণ ভগবত দেখেন, আপনি যদি ভগবানের সেবা করে ভগবত ধামে যান, যদি আপনি সেখানে গিয়ে বৈষ্ণবের চরণে অপরাধ করেন, বৈষ্ণব যদি আপনাদেরকে অভিশাপ দেয়, তৎক্ষণাৎ সেই অভিশাপ আপনার কার্যকরী হয়ে যায়। তাই জয় বিজয় যেহেতু চিনতে পারেনি চতুষ্কুমারকে, তাই কি করেছে, দ্বার পাল্লা বন্ধ করে দিয়েছে যে না, ভগবানের সাথে এখন দেখা করা যাবে না। এই যে যাবে না তাদেরকে বাধা দিয়েছে, তাতেই কি হয়েছে, বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে গেছে। কারণ তারা চিনতে পারেনি এটা ভগবানের লীলা। তাই চতুষ্কুমার অভিশাপ দিয়ে দিল। তখন গোলক বৃন্দাবন যেন ঝড় তুফান আসলে, যে কালবৈশাখী ঝড় বা ঘূর্ণিঝড় আসলে যেমন কম্পন শুরু হয়, সেরকম গোলক বৃন্দাবন কাঁপা শুরু হয়েছে,